সকাল বা বিকেলের টিফিনে বানিয়ে নিন লোভনীয় স্বাদের এই রেসিপি, যা ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব একেবারেই খুব কম সময়ের মধ্যে, আর কিছু দুর্দান্ত মিশ্রণ দিয়ে। তো ভিডিওটি দেখতে থাকো। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি ফার্স্টে ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর রেগুলার রান্না করার তেল দিয়ে আমি একটু ভালোভাবে ময়ম করে নেব। তো দেখো, ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে যাতে তেলটা এই ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তো সেইভাবে করেই কিন্তু এই ময়দাটাকে একটু ময়ম দিয়ে নিতে হবে। আর দেওয়ার পরে দেখো, ময়দাটা কিন্তু মুঠ করলে একেবারেই মুঠ হয়ে যায়। তারপরে এখানে নর্মাল পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে ময়ম করে নেব। আর ময়ম করে নেওয়ার পরে 5 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখতে হবে। তাতে দেখা গেছে ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তো ডোটা রেস্টে রেখে এখানে আমি দুধের ছানাটা কেটে নিছি। নেওয়ার পরে একটা স্ট্রেনারে সরাসরি এই ছানাটাকে ঝরা দিয়ে রাখবো। তো ঝরে যাওয়ার পরে কিন্তু এই ছানাটা আমি ভালোভাবে হাত দিয়ে ছানাটাকে একটু ভালোভাবে ময়ম দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এই ছানাটা আরও কম বেশ করে তৈরি করতে পারো, আর কি বেশি বা কম দিয়েও তৈরি করতে পারো। তো দেখো, ছানাটা কিন্তু ভালোভাবে আমি ময়ম দিয়ে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়ো দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, টেস্টটা কিন্তু ভালো আসে। তারপর এখানে আমি দিয়ে দিছি চিনি। চিনিটা দেওয়ার পরে গুঁড়া দুধের সাথে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ছানা তৈরি করার পর গুঁড়ো দুধ মেশানো পুরের স্বাদটা একদম ক্ষীরসার মতো চকমকে ও রাজকীয় হয়। তো দেখো, ছানাটা তৈরি করে নেওয়ার পরে এখানে আমি ডোটাকে হাত দিয়ে আর একটু ময়ম করে তারপরে লেচি কেটে নেব। যে কয়টা নাস্তা আমি তৈরি করব সেই কয়টা লেচি আমি কেটে নিছি। তারপর একটা লেচি আমি নিয়ে নিব, ভালোভাবে গোল করে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ছোট বাটির মতো করে তৈরি করে নেব। আর কি কুলি পিঠার বাটিটা যেভাবে তৈরি করো সেভাবে করে তারপরে পরিমাণ মতো এই পুরটাকে দিয়ে দিতে হবে। দিয়ে মুখটাকে ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। আর ময়দার ডোর ভেতর যখন পুরটা ভরবে তখন মুখটা খুব ভালো করে চেপে আটকিয়ে দেবে, যেন ভাজার সময় পুর বাইরে বের হয়ে না যায়, তেল নষ্ট না হয়। নাস্তাটি ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবে, এতে উপরটা ভীষণ মচমচে হবে আর ভেতরটা নরম তুলতুলে থাকবে। তো দেখো, এভাবে করে একটা নাস্তা আমি তৈরি করে নিছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব, আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তো দেখো, এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি। আর এখন আমি ভেজে নেব। তেলটা আগে থেকেই বসায় রাখছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু একটু চেপে চেপে তারপরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাগুলো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নিছি। উপরটা কিন্তু একেবারেই মুচমুচে আর ভেতরটা একেবারেই নরম তুলতুলে। তেল ছেঁকে সম্পূর্ণ নাস্তা আমি তুলে নিছি। আর দেখো, সবগুলোই তৈরি করে নিছি। তৈরি হয়ে গেল ছোট বড় সবার পছন্দের লোভনীয় স্বাদের সকাল বিকেলের স্পেশাল টিফিন নাস্তা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবে। ভাজার পর আমাদের ছানার পুরভরা নাস্তাগুলো দেখতে কতটা চকমকে আর আকর্ষণীয় লাগছে। ওপরটা দারুণ ক্রিস্পি, আর কামড় দিলে ভেতরের নরম মিষ্টি ছানার স্বাদ এক কথায় অসাধারণ। দোকানের অস্বাস্থ্যকর কেনা খাবারের চেয়ে ঘরে তৈরি এমন পুষ্টিকর ও রসালো নাস্তা কিন্তু বাড়ির ছোট ভাই বোন বা মেহমানদের বিকেলে ও
ওনারা খেয়ে পুরো অবাক হয়ে যাবে। বিশেষ করে টিফিন বক্স এই নাস্তা দিলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে পুরো বক্স খালি করে আসবে। তোমাদের এই ছানার পুরভরা নাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আজই আমাকে জানাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।